তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ফাসআলু আহলিয যিকরি। তোমাদের যদি জানা না থাকে তাহলে আহলে জিকির যারা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস অধ্যয়ন করে, কোরআন হাদিস গবেষণা করে, তোমাদের জানা না থাকলে তাদের কাছ থেকে জেনে নাও। আল্লাহ বললেন না কে কত বড় মুফতি হয়েছে, কে কত বড় মুহাদ্দিসিন হয়েছেন, কে কত বড় ডিগ্রি অর্জন করেছে, এটা বলেন নাই। আল্লাহ বলছেন জানা ব্যক্তির কাছে জেনে নাও। যার জানা আছে, যে কোরআন হাদিস জানে, তার কাছ থেকে জেনে নাও। তবে এখানে মূলনীতি হচ্ছে দুইটা। এক হচ্ছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণ সহকারে জেনে নাও। এখন একজন মুফতি সাহেবের কাছে, একজন মুহাদ্দিসিন সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি দলিল ব্যতীত কথা বললেন। আর একজন, তিনি মুফতিও নন, তিনি কোনো মুহাদ্দিসিনও নন, কিন্তু তিনি দলিল সহকারে কথা বললেন। কার কথাটা গ্রহণযোগ্য বলেন তো? যিনি দলিল সহ কথা বলেছেন তার কথাটা গ্রহণযোগ্য। আর যিনি দলিল ছাড়া কথা বলেছেন, তিনি যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিসিনই হন, আর যত বড় আল্লামাই হন, তার কথা গ্রহণযোগ্য নয়। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটার উপর সবচেয়ে বেশি আমল করেছেন। কেন? সহিহ ইবনে হিব্বান এবং মিশকাতের 741 নম্বর হাদিস, তাহকিক আলবানী প্রথম খণ্ড খুলে দেখেন। একজন ইহুদি পণ্ডিত, ইহুদিদের আলেম এসে জিজ্ঞাসা করলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আপনি আমাকে বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? কে বললেন? ইহুদি পণ্ডিত। কাকে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন আর বললেন, আমি চুপই থাকবো, নীরবই থাকবো ততক্ষণ পর্যন্ত হাত্তা নাজালা জিবরিল আমিন, যতক্ষণ জিবরিল আমিন না আসতেছে। অর্থাৎ এ সম্পর্কে আমার জানা নাই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা। তা আল্লাহর নবী তো বলে দিতে পারতেন, আমার মসজিদে নববী এটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। বলে দিতে পারতেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ জায়গা। আমি নবী যেখানে দাঁড়াই আছি সেটা সর্বশ্রেষ্ঠ জায়গা বলেন নাই, কারণ তিনি জানেন না। না জেনে তিনি বলবেন না। এ কারণে বললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী না আসা পর্যন্ত আমি চুপই থাকবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্দাজ অনুমানে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী না আসতো। আল্লাহ বলেন সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আন্দাজ অনুমানে কোনো কথা বলেন না। তিনি যা বলেন তা আমার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট ওহী ছাড়া একটা কথা বলেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনোদিন কোনো কথা বলেননি। আচ্ছা, যদি মনে করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ব্যতীত দুই একটা কথা বলার পারমিশন পেতেন বা বলতেন ঠিক আছে, আল্লাহ তো এত কথা বলছে, আমি এর মধ্যে একটা কথা লাগাই দেই, যদি এটা করতে চাইতেন তাহলে তার কি হতো বলেন? অসুবিধা হইতো? কোনো অসুবিধা হইতো? কি অসুবিধা? হাক্কা সূরা 69 নম্বর সূরা 44 এবং 45 নম্বর আয়াতটা শুনে দেখেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী আমার পারমিশন ব্যতীত, আমার ওহী ব্যতীত যদি তিনি কোনো কথা বলতেন তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তার গলা কেটে নিতাম, তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ব্যতীত কোনো কথা বলতেন না। তিনি যদি বলতেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে যেত। এখন চিন্তা করে দেখেন তো, আমাদের ভিতরে আলেম ওলামারা
কত শত নয় হাজার হাজার ফতোয়া দিয়েছে, যার পক্ষে একটা কোরআন হাদিসের ভুয়া দলিলও নাই, ভুয়া দলিলও নাই, সহিহ হাদিস তো নাই, এর সপক্ষে জয়ীফ হাদিসও নাই, এমনকি জাল বানোয়াট হাদিসও এর পক্ষে নাই। আমার ছোট্ট গবেষণায় 1000 আমল প্রচলিত আছে, আমার জানা আছে 1000 আমলের কথা, যেই সম্পর্কে একটা সহিহ হাদিস তো দূরে থাক, জয়ীফ হাদিস তো দূরে থাক, একটা জাল বানোয়াট হাদিসও নাই। এমন 1000টা বলতে পারবো। কয়টা? 1000টা, যার পক্ষে একটা ভুয়া দলিলও নেই। এই দেখেন, আমরা যখন সালাত আদায় করি ইমাম সাহেব, তখন দেখবেন ইমাম সাহেব সালাতে ভুল করে ফেলছে, হয় না? ভুল করে ফেলছে। তো ভুল হওয়ার কারণে ইমাম সাহেব ডাইন দিকে একটা সালাম দেয়, আছে না নাই? আচ্ছা, এই যে ডাইন দিকে যে একটা সালাম দেয়, আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে এই মর্মে একটা ভুয়া হাদিস আছে, কথা বলেন না? একটা ভুয়া জাল হাদিস আছে। আমাদের ডাইন দিকে যে একটা সালাম মারে, কথা বোঝেন নাই মনে হয়? মানে উনি বোঝাতে চাচ্ছে যে ভুল করলে তো ভুল করলামই, আর যদি ভুল না করি তাহলে ইচ্ছা করে একটা সালাম দিয়ে ভুল করে নিলাম। বোঝেন নাই মনে হয়? একটা এক্সট্রা সালাম দিয়ে, এদিকে একটা সালাম দিয়ে পরে সেজদা দেয়, আছে না নাই? কথা বোঝেন নাই আমার কথা? ডাইন দিকে একটা এক্সট্রা সালাম মারে, দুই দিকে সালাম দিবেন, সালাতের এর তো দলিল আছেই, কিন্তু এই যে সেজদা দেওয়ার কারণে ডাইন দিকে অতিরিক্ত যে একটা সালাম দিয়ে তারপরে দুইটা সেজদা দেয়, এই মর্মে কোনো ভুয়া হাদিস আছে? একটা সহিহ হাদিসও নাই, একটা জয়ীফ হাদিসও নাই, একটা জাল বানোয়াট হাদিসও নাই। আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে কোনো বানোয়াট হাদিসও নাই, অথচ ইমাম সাহেব এই আমল করতেছে। আবার কিছু ইমাম সাহেব তারা জানেও না যে সেজদা দিতে হয়, অনেকে জানেই না। আচ্ছা ঠিক আছে, সেজদা দিতে হয়, কেউ যদি নামাজের ভিতরে লোকমা দেয়, লোকমা কি দিয়ে দিবেন? দেখেন, যেই জায়গা যায় সেই জায়গায় সমস্যা। সুবহানাল্লাহ। কিন্তু কি বলতেছে? আল্লাহু আকবার। তাই এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার বলে আপনাকে লোকমা দিতে হবে, এমন একটা জয়ীফ বানোয়াট হাদিস আছে? নাই। এখানে গিয়েও আর একটা সংখ্যা বেড়ে গেল, দুইটা হয়ে গেল একই আলোচনায়, একটা পয়েন্টে দুইটা হয়ে গেল। একটা হচ্ছে ডাইন দিকে সালাম দেয়, আর একটা হচ্ছে নামাজে লুকমা দিতে গিয়ে আল্লাহু আকবার বলে। আবার বলে যে সুবহানাল্লাহ বলবে নারীরা, আর পুরুষেরা বলবে আল্লাহু আকবার, বলে কি না? এই যে এতগুলা কথা, এই মর্মে একটা দলিলও নাই। অথচ সহিহ হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ভুল হয় পুরুষেরা বলবে সুবহানাল্লাহ, আর নারীরা হাতে তালি দিবে। নারীদের কণ্ঠ পর্দা কি পর্দা নয় বলেন? আপনাকে একজন নারী যদি তাকে দেখেন, তাকে পছন্দ হবে না, তার চেহারা দেখে পছন্দ হবে না, কিন্তু কখনো তাকে দেখেন নাই, মোবাইলে তার সঙ্গে চ্যাট করেছেন বা মোবাইলে তার সঙ্গে কথা বলেছেন, তার কণ্ঠস্বরে পাগল হয়ে যাবেন আপনি, তার প্রেমে পড়ে যাবেন। কারণ কি? কণ্ঠ মানুষকে আকর্ষণ করে, বিশেষ করে মহিলাদের কণ্ঠ মানুষকে আকর্ষণ করে। এ কারণে অনেক পুরুষ আছে যারা মেয়েলি কণ্ঠ, তারা এই কণ্ঠকে ব্যবহার করে বহু মানুষের সাথে রিলেশনশিপ করে বহু টাকা নিয়ে চলে গেছে, আছে না নাই? তাহলে নারীর কণ্ঠ পর্দা না? পর্দা। তাহলে নারীকে আপনি কি করে বলেন যে তোমরা বলবা সুবহানাল্লাহ, আমরা বলবো আল্লাহু আকবার? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিচ্ছু বলবে না, তোমরা হাতে তালি দিবে যদি ইমামের ভুল হয়। তো এখন যদি ভুল হয়, সেজদা দেওয়ার পদ্ধতি আছে না নাই? আছে। কয়টা পদ্ধতি? আমাদের দেশে 2 রকম পদ্ধতি প্রচলিত আছে। একটা হচ্ছে নামাজে যদি ভুল হয়, তাহলে সে শেষ বৈঠকে গিয়ে 2টা সেজদা দিয়ে, অতিরিক্ত 2টা সেজদা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ বসে ডাইনে এবং বামে সালাম ফিরায়, আছে না নাই? ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে আপনি শেষ বৈঠকে বসেছেন, সব শেষ, তাশাহুদ পড়া শেষ, আত্তাহিয়াত পড়া শেষ, দরুদ পড়া শেষ, মাসুরা পড়া শেষ, এবার আপনি 2টা সেজদা দিবেন। দেওয়ার পরে আবারও তাশাহুদ বা বিভিন্ন
কিছুক্ষণ দেরি করে ডানে বামে মারে না আছে না নাই এরকম? এই পদ্ধতিটা হলো ভুল পদ্ধতি, জয়ীফ পদ্ধতি। সঠিক পদ্ধতিটা কি আসেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি উল্লেখ করেছে সহিহ বুখারী আজিজুল্লাহ কুনদিতে 1 থেকে 10ম খণ্ড এর সালাতের অধ্যায়ের 360 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজ সালাত কয় রাকাত? তো 4 রাকাত। 4 রাকাতের জায়গায় তিনি 2 রাকাত করে বসে গেলেন। কয় রাকাত পড়ছেন? 2 রাকাত। 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে বসে গেলেন। তো সবাই মনে করতেছে তো হয়তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে পারে, সালাত কম করতে পারে। আল্লাহর নবীর বিহেভটা কেমন? মনে হচ্ছে যে আনারের রস ডলে দেওয়া আছে তার মুখের ভিতরে। তার তো চেহারা এমনিতে সুন্দর ছিল, তো চেহারার ভিতরে আনারের রস বোঝেন, হ্যাঁ, ডালিমের রস যেন এখানে ভরে দেওয়া আছে। রাগে তিনি ফুলতেছেন, কেউ কথা বলা সাহস পাচ্ছে না। সর্বপ্রথম যিনি কথা বলে উঠলেন তিনি হচ্ছেন জুলয়াদাইন, যার 2 হাত লম্বা। সে বলেন, আল্লাহর নবী আপনি কি সালাত কম করছেন না ভুলে গেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সালাত কমও করি না, ভুলেও যাই নাই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে যে গেছেন, তাও ভুলে গেছেন, কিছুই তার মনে নাই যে তিনি কি সালাত 4 রাকাত পড়াইছেন নাকি 2 রাকাত পড়াইছেন না কি করছেন, কিছুই তার মনে নাই। এই জন্য বলতেছে যে আমি সালাত কমও করি নাই, ভুলেও যাই নাই। এইবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, এই সাহাবায়ে কেরাম, এই জুলাদাইন যেটা কইলো আমি বলে 2 রাকাত নামাজ কম পড়ছি, সালাত কম পড়ছি, এটা কি ঠিক না বেঠিক? তখন সাহাবীরা বলতেছে যে হ্যাঁ, আপনি 2 রাকাত কম পড়ছেন। তা আল্লাহ নবী বলেন, তা আমি তো নবী, 2 রাকাত একদিন কম পড়লে কি হয়, তোমরা পড়ে নাও, আমি বসে থাকি নাকি বলছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে উঠে গেলেন। উঠে 2 রাকাত সালাত, বাকি 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে তিনি সব শেষ, এবার অতিরিক্ত 2টা সেজদা দিলেন। কয়টা? অতিরিক্ত 2টা সেজদা দিলেন, দিয়ে ডানে বামে সালাম ফিরালেন। এটা হলো সহিহ বুখারী আজিজুল্লাহ কুনদিত 1 থেকে 10ম খণ্ড সালাতের অধ্যায় 360 নম্বর হাদিস। এই হাদিস গ্রন্থটা সবার বাড়িতেই আছে আমার জানা মতে। কারণ কি জানেন, উনি আজিজুল্লাহ কুনদিত শুধু বাংলায় অনুবাদ করে এই হাদিসটা উনি 1 থেকে 11 খণ্ড একটা বইয়ের মধ্যে, এত ছোট বইয়ের মধ্যে উনি করছিল, যে কারণে প্রায় বাড়িতে এই বইটা পাওয়া যায়। এখানকার 360 নম্বর হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে বলতেছেন, শোনেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেভাবে ভুলে যাও আমিও সেভাবে ভুলে যাই। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যদি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করায় দিবে। ওটাই হচ্ছে লোকমা, বুঝতে পারছেন? আল্লাহ নবী কি বললেন? আমি তোমাদের মতো একজন মানুষ, আর তোমরা যেমন করে ভুল করো আমারও তেমন ভুল হয় মানুষ হিসাবে। কারণ ইনসান শব্দের অর্থই ভুল, তাই না? মানুষ মাত্রই ভুল করবে, ভুল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। 1,24,000 নবী এবং রাসূল গত হয়ে গেছেন, কেউ ভুলের ঊর্ধ্বে কি ছিলেন? তারা ভুল করেছেন, আল্লাহ ভুল সংশোধন করায় দিয়েছেন। কিন্তু আমরা বলি না এটা যে নবী রাসূলরা ভুলের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তাই কি? কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে আহলে হাদিসরা বলে থাকে নবীরা ভুল করেছেন, তাহলে নবীর ওহী ভুল, বলে না? কিন্তু নবীকে আল্লাহ সংশোধন করিয়ে দিতেন যে তোমার এটা ভুল হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও আমি তেমন ভুলে যাই। সুতরাং আমি যদি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করায় দিবে। একবার এক ইমামের পিছনে সালাত আদায় করলাম, উনি 1 রাকাত না পড়ে সালাম ফিরায় ফেলছে, বুঝছেন? তো এবার মুক্তাদিগণ বলতেছে যে ভাই আপনি ইয়া করেন, 1 রাকাত নামাজ তো পড়েন নাই। তো তিনি তখন কি বললেন, আচ্ছা ঠিক আছে, আবার সালাত দোহরায় পড়তে হবে, বুঝেন নাই? আবার 4 রাকাত। আমি বললাম, আরে আজকে কি বিপদে পড়লাম, হ্যাঁ? এখন পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। আমি ইমাম সাহেবকে দাঁড়ায় বললাম, ইমাম সাহেব আপনি 1 রাকাত পরে সজদা দিলেই হবে,
বলতে চাই বেটা তুই হলে আহলে হাদিস, তোকে ধর্ম আগমক ধর্ম কি এক নাকি? হ্যাঁ, ওটা চলবে না। আমার 4 রাকাতই পড়া লাগবে, আগের নামাজ সব ডিলেট। দেখেন কেমন বোকার বোকা, আর কেমন মূর্খ হলে এমন কথা বলতে পারে। আরে কেমন মূর্খর মূর্খ, এই শীতের মধ্যে এই মোজাটা এইখানে এসে খোলার পরে মোজা উজু করে পরে আবার মোজা পরে। তাহলে বোকা না হলে এই কাজ করে? একবার উজু করে মোজা পরবেন 24 আওয়ার্স লোকাল অবস্থায়, 24 আওয়ার্স এটার উপর শুধু মাসে করলে চলবে লোকাল। আর সফরে থাকলে 3 দিন, বাড়িতে থাকলে 1 দিন, সফরে গেলে 3 দিন মোজা খোলা লাগবে না। তবে এর ভিতরে যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন তাহলে আর এই মোজা থাকবে না, মোজা খুলে ফেলতে হবে, তখন তো গোসল করতে হবে। গোসল না করা পর্যন্ত আপনি মোজা পরে থাকতে পারবেন, এবং শুধু প্রত্যেক ওয়াক্তে ওযু করবেন ওযুর নিয়মে, এরপরে এটা ওরা মাসে করে দিবেন। তো তাহলে ওরা কোন 3 নাম্বার শ্রেণীর বোকা না হলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে, সালাতের ভিতরে মোজা একবার খোলে আবার ওযু করে মোজা পরে? বলেন। অথচ ইসলাম সহজ করে দিয়েছে আল্লাহ। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। তাদেরকে সুসংবাদ শোনাও, আর তাদেরকে ভীতি প্রদর্শন করে তাদেরকে ইসলাম থেকে দূরে সরায় দিও না। এই লোকটা কি করলো? 3 রাকাত তো পড়ছি, এখন আবার 4 রাকাত ইমামের পিছনে পড়া লাগলো। উপায় নাই তো ভাই, কি করবো কোন? কারণ আমি তো ইমামের পিছনে সালাত আদায় দাঁড়ায় গেছি, এখন তো আমি এখান থেকে চলেও যাইতে পারি না। তাহলে কেমন অবস্থা যে এই ভুলগুলা তারা করলো। এখন ঘটনা হচ্ছে এই ভুলগুলা কেন হয়? এই যে সালাতের ভিতরে যে আমরা 1 রাকাতের জায়গায় 2 রাকাত, মানে 4 রাকাতের জায়গায় 3 রাকাত করে বসে যাই, কখনো 2 রাকাতের জায়গায় 1 রাকাত করে মনে হয় যে আমরা 2 রাকাতই পড়ছি, অথবা 3 রাকাত করে মনে হয় 4 রাকাতই পড়ছি। এটা কেন হয়? এটা একটা শয়তান আছে, যার নাম হচ্ছে খিনজাব নামক শয়তান। যখন আজান পড়ে শয়তান লেজ গুটায় পালায় যায়। শয়তানকে পালায় যেতে কেউ দেখছেন? চোখে দেখছেন? আমি দেখছি, আপনারা দেখেন নাই? আমি কিন্তু দেখছি। আপনারা দেখতে চান? দেখতে চান না? দেখবেন কিছু যুবক ছেলেরা এই আজানের আগ দিয়ে মসজিদের আশপাশে দাঁড়ায়, আড্ডা দেয়। আজান শোনার সাথে সাথে শেষ, চম্পট ওইখান থেকে নাই। আছে না নাই? হ্যাঁ, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আমি যেখানে মসজিদ করছি ওইখানে জঙ্গল, তো ওই জঙ্গলে কিছু লোক আসে আড্ডা দেওয়ার জন্য। যেই আজান শোনে সাথে সাথে, তো বলবেন হুজুর আপনি মানুষকে শয়তান বললেন। আমি বলি নাই। কে বলছে? আল্লাহ বলতেছেন। সূরা নাস 114 নম্বর সূরা, পবিত্র কোরআনের শেষ সূরা, শেষের আয়াত। আল্লাহ কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, শয়তান জিনদের মধ্যে থেকে, শয়তান মানুষের মধ্য থেকে। আল্লাহ বলে নাই? পবিত্র কোরআনের 14টি বেশি আয়াত আছে আল্লাহ মানুষকে শয়তান বলছেন। এবং আল্লাহ এটাই শুধু বলতেছেন না যে ইউহি বা'যুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, এই এক শয়তান আর এক শয়তানের সাথে মিলেমিশে ওহী করে। এই যে নাস্তিক মুরতাদ দেখেন না, কথা সাহিত্যিক আর ওই বুদ্ধিজীবীরা দেখেন না, এরা শয়তানের ওহী প্রাপ্ত হয়। এই জন্য ইসলাম নিয়ে তাদের যত অ্যালার্জি চুলকানি আছে না নাই। আবার কিছু বাউল ফকিররা দেখেন না, আবার কিছু জ্যোতিষ বাবা দেখেন না, এদের সাথে শয়তানের কানেকশন থাকে। শয়তান ওদেরকে ওই চালান করে বলে যে এটা করো। তুমি একটা লোকের হাত দেখে বলে দাও যে তোমার এটা হয়েছিল, এটা হয়েছিল, এটা হয়েছিল। আগামী সংবাদ বলবে, মানে গায়েবের সংবাদ, সামনে কি হবে 2-1টা বলবে আন্দাজে, পিছনের সংবাদ যা বলবে সব ঠিক আছে। মনে কথা বোঝেন নাই? আপনার পিছনে আপনার দাদার কি হয়েছিল, আপনার বাপের কি হয়েছিল, আপনি কবে হোঁচট খাইছিলেন, কবে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, আপনার কবে কি হয়েছিল, সব হুবহু বলে দেবে। তো সামনের সংবাদ বলবে পারবে না পৃথিবীর কেউ, পারবে কি? পারবে না। কিন্তু ওইখানে 2-1টা বানোয়াট করে বলে দেয়। পিছনে যখন সব মিলে গেছে তখন সামনের 2-1টা মিলেও যাইতে পারে, মানে যে যায় তার ধারণা। পিছনেরটা মিললো কিভাবে?
কথা বলতে গেলে আসলে বেড়ে যায় কথা। মিলার কারণ হচ্ছে জিন শয়তানরা কমপক্ষে 1000 বছর বাঁচে, কমপক্ষে। কত? 1000 বছর বাঁচে। কমপক্ষে তারা 1000 বছর বাঁচে। এই জন্য দেখা যায় এই শয়তানগুলো ওই শয়তানের সাথে বন্ধুত্ব করে, এক শয়তানের সাথে আর এক শয়তানের বন্ধুত্ব। এই জন্য ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুর, এই বন্ধুত্ব করে এই বন্ধুর পিছনের খবর, ওই লোকের পিছনে সব খবর এই জিন জানে। মুহূর্তের মধ্যে খবর কালেকশন করে নিয়ে আসে, নিয়ে আসার পরে তার কাছে বলে সব ঠিক হয়ে যায়। ওই লোক বলে আরে পিছনের আমার সব বলে দিছে, তাহলে তো সামনের গুলাও ঠিক হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন সাহাবী দেখলো মক্কা একটা জিন তাওয়াফ করতেছে, তো সাহাবী জিনটারে ধরে ফেললো। জিনরে ধরে বলল যে তোমার আমি কিছুই করতাম না, একটা কথা জিজ্ঞাসা করব, তোমার বয়স কত? সাহাবী কি বললেন, তোমার বয়স কত? তখন বলতেছে বেশি না আমার বয়স। তা আমি যে জুব্বাটা পরছি, ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন এই জুব্বাটা পরছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনি মারা গেলেন, তারপর সাহাবীর সাথে এই ঘটনা। তাহলে ঈসা আলাইহিস সালামের 500 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তাই না? তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগানি পাওয়ার পরে আরো কিছু বছর পরে জিনের সাথে দেখা। জিন বলতেছে যে আমি ঈসা আলাইহিস সালাম যেদিন মৃত্যুবরণ করেছে, যেদিনকে জন্মগ্রহণ করেছেন, সেদিন আমি এই জুব্বাটা পরছি। সুবহানাল্লাহ। তাহলে জিন কত বছর বাঁচে? সুতরাং জিন কি করে, এই সংবাদগুলা দেয়। তো খিনজাব নামক একটা জিন আছে যেটা খুব ডিস্টার্ব করে মানুষের, বলে যে তোর ওই দোকানের হিসাব কর, আর তোর 4 তলা বাড়ির কে কে এবার ভাড়া দেয় নাই, এই ভাড়াগুলা একটু কালেকশন কর নামাজের ভিতরে। কয় বলে কি বলে না? আমাদের তো বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত ছাড় দেয় না এই জিন শয়তান। এই খিনজাব নামক এক শয়তান এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগুন নিয়ে এমনি করতেছে, ফুলকি মারছে, এমনি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুন তো সে যতই নবী হোক, আগুনটা শরীরে আসলে একটা ভয়ের মতো হতে পারে না, এমন করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওরে ধরে ফেলেন বাম হাত দিয়ে, ধরে একবারে গলার ভিতরে ধরে রাখছে, একদম গলার ভিতরে ধরে রাখছে। আর আল্লাহকে বলতেছে আউযু বিল্লাহি মিনকা, আল্লাহ এই শয়তান থেকে আমি মুক্তি চাই। সালাত শেষ হয়ে গেছে। সালাত শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কিরামকে বলতেছেন যে আমি আজকে শয়তান ধরছিলাম, এমন কি দেখো আমার হাতের ভিতরে শয়তানের লালা এখনো শীতলতা, শয়তানের লালা শীতলতা এখনো অনুভব করতেছি আমি। আমি শয়তানকে ধরে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা। আমার ভাই সুলাইমান, লা ইয়ামবাগি লি আহাদিন মুলক, আল্লাহ আমাকে যে রাজত্ব তুমি যে ক্ষমতা দান করেছো, তুমি অন্য কাউকে ক্ষমতা দিবা না। এই কারণে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হিকমা ছিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, এজন্য আমি ওকে ধরে বেঁধে রাখি নাই, নাইলে ওকে ধরে বেঁধে রাখতাম, মদিনার ছেলে পেলে ওকে নিয়ে খেলতো। তার মানে কি বুঝলেন? শয়তান ডিস্টার্ব করে কি করে না? করে। শয়তান এসে ভুলাই দিতে চায়। এখন শয়তান এসে ভুলাই শুধু দেয় না, আমাদের গুপ্তাঙ্গ নিয়ে খেলা করে। বুঝতে পারছেন? এই খেলা করার সময় দেখা যায় অনেক সময় একটা হঠাৎ শব্দ শোনা যায়, অনেকে মনে করে যে হাদাস হয়ে গেছে। এটা ভুল ধারণা। এর জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা হাদাস নয়, শয়তানে খেলা করার কারণে একটা শব্দ হয়েছে। তুমি যদি গন্ধ না পাও তাহলে তুমি সালাত চালিয়ে যাও, কারণ তোমার কি হয় নাই, হাদাস আসলে হয়নি, এটা শয়তানের ওসওয়াসা। এত চেষ্টার পরেও শয়তান যখন দেখে লোকটা সালাতে ভুল করলো, ভুল করার পরে এইবার লোকমা দেওয়া হলো, অথবা সে নিজেই বুঝতে পারলো সে 3 রাকাত করেছিল, 1 রাকাত আবার পড়ে নিল, তখন শয়তানের আফসোসের আর সীমা থাকে না। শয়তান এই কোনায় যে, সহিহ বুখারী হাদিস, একবারে কোনায় যে এইভাবে রুমাল চেপে দিয়ে বলে, কাঁদতে থাকে আর বলতে থাকে ইয়া লাইতানি হায় আফসোস, ইয়া লাইতানি হায় আফসোস, উমিরা ইবনে আদম বিসসুজুদি ফাসাজাদু,
আদম সন্তানকে সেজদার অর্ডার দেওয়া হলো। আদম সন্তান সেজদা করলো, সঙ্গে সঙ্গে আমাকে অর্ডার করা হয়েছিল, আমি অর্ডার ভঙ্গ করেছিলাম, অমান্য করেছিলাম, ফালিন্না, তাই তো আমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দার সেজদার পাওয়ার কত, বান্দার সেজদার পাওয়ার কত চিন্তা করে দেখেন। সহিহ বুখারী এবং সিফাতুস সালাতুন নবী পৃষ্ঠা 135 136 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাদাল্লাহ, আল্লাহ ইচ্ছা করবেন, কি ইচ্ছা করবেন? জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে হাজির করা হবে এবং ফেরেশতাদেরকে বলা হবে, মৃত্যুকে জবে করে দাও। মৃত্যুকে জবে করে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে, আজকে থেকে মৃত্যু আর হবে না। একথা শুনে জাহান্নামবাসীরা কলিজা পুড়ে যাবে, জান্নাতবাসীরা এই কথা শুনে খুশিতে উদ্বেলিত হয়ে যাবে। ফাইনাল খেলা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। মাঝখানে বহু বছর চলে গেল, কোটি কোটি বছর চলে গেছে। আল্লাহর হঠাৎ করে মনে হয়েছে, আল্লাহ হঠাৎ করে মনে করেছেন যে আমি কিছু লোককে জাহান্নাম থেকে বের করে আনবো। আল্লাহ এরাদা করেছেন আমি কিছু লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেব। এই এরাদা করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও তোমরা জাহান্নামে গিয়ে দেখো তো কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া যায় কিনা। এইবার ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঘুরবেন, দেখবেন, ভিজিটর করবেন, অনেক খোঁজাখুঁজির পরে দেখবেন হ্যাঁ কিছু লোক আছে যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া যায়। কারা তারা? কারা তারা? ফেরেশতারা কি দেখবেন? বিআসারিস সুজুদ, সেজদার চিহ্ন দেখবেন। আল্লাহ তাআলা সেজদার চিহ্নকে জাহান্নামের জন্য চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। সব চিহ্ন পুরাতে পারবে, সেজদার চিহ্ন পুরাতে পারবে না। সুবহানাল্লাহ। সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, পাপী, ব্যভিচারী, সন্ত্রাস, কিন্তু নামাজ ছাড়ে নাই, সালাত ছাড়ে নাই। বহু লোক ফতোয়া দিয়েছে, তুই নামাজ পড়লি কি আর না পড়লি কি, তোর নামাজ কি হবে? তবুও পড়ছে, যদি কিছু হয়, যদি কিছু হয়। শিরক করে নাই কিন্তু পাপী, যদি কিছু হয়। দেখেন সেজদার কত পাওয়ার। এই সেজদার চিহ্ন দেখে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বহু লোককে মুক্তি দিয়ে জান্নাতে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই সেজদার কারণে ইবলিস হয়ে গেছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, সেই ব্যক্তি কি হয়ে গেছে? ইবলিস বিতাড়িত হয়ে গেছে, শয়তানের রজিম, বিতাড়িত শয়তান। আর আদম, ফেরেশতারা আল্লাহর আদেশ শুনে তারা আল্লাহর প্রিয়ভাজন হয়ে গেছেন। আর আদম অন্যায় করার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আদম শয়তানের উপর বিজয় লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ। একটা বললাম তাই না, এখনো 999টা বাকি আছে, এখনো 999টা বাকি আছে। কখন বলবো, সময় তো নাই। 2 নম্বরটা বলি, অনেকে সালাতে শেষ বৈঠকে তাশাহুদের সময় আঙ্গুলটা এইভাবে আশহাদু আল্লাহ ইলাহা বলে উঠায়, ইল্লাল্লাহ বলে নামায়, আছে না নাই? আশহাদু বলে উঠায়, ইল্লাল্লাহ বলে নামায়। আশহাদুর সময় উঠায়, ইল্লাল্লাহ বলে নামায়। একবার আল্লাহর এই জমিনের উপরে, আসমানের নিচে আশহাদু বলে উঠাতে হবে, ইল্লাল্লাহ বলে নামাইতে হবে, একটা বোয়া হাদিসও নেই। তাহলে হাদিস আছে কি? অবশ্যই হাদিস আছে। হাদিস আছে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 হাত স্থাপন করতেন। সহিহ মুসলিম এর খণ্ড নাম্বার 2, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 1183, 1184, 1185, 83, 84, 85, 86, 5টা হাদিস আছে একই অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থাপন করে এইটাকে আরবি 53 ন্যায় আঙ্গুল বানাতেন। কিসের মতো? আরবি 53 বোঝেন তো? এই যে আরবি 53 হচ্ছে এমন, বুঝছেন? এরকম আরবি 53 এইরকম বানাতেন। বানানোর পরে এইভাবে ইশারা করতে থাকতেন,
এইভাবে একেবারে প্রথম থেকে নিয়ে তাশাহুদ থেকে নিয়ে একবারে মাসুরা পর্যন্ত শেষ পর্যন্ত সোজা কথা এইভাবে ইশারা করতে থাকতেন, ইশারা করতেই থাকতেন, ইশারা করতেই থাকতেন। তা আমরা এটা করি বলে মাযহাবী ভাইরা বলে এই তোমরা নামাজের মধ্যে ইয়ারকি মারো, হ্যাঁ এরকম এরকম করো, ইয়ারকি করো নাকি? আমি বললাম যে না, আমরা ইয়ারকি করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, এটা যদি ইয়ারকি তোমাদের মনে হয় যে নবী ইয়ারকি করছে তাহলে আমরাও করি। আপনি আসেন আবু দাউদ মিশকাতের 984 নম্বর হাদিস, আহমদ মিশকাতের 984 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহর নবী সালাতের মধ্যে দেখি আপনি এমন এমন করেন, ঘটনা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহি আসাদুশ শায়তান ইয়ানি হাদিদ সাবাবিল হাদিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা হচ্ছে লোহাদে পিটালে মানুষ যেমন কষ্ট পায়, শাহাদাতের ইশারা দেখলে শয়তান তার চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আশহাদু বলে উঠাবেন, ইল্লাল্লাহ বলে নামাবেন, কোথায় পেয়েছেন? আমি অনেক সময় বলি সালাত শুরু করার আগেই 3টা বিদআত দিয়ে সালাত শুরু হয়। কয়টা? 3টা বিদআত। সালাত শুরুই হয় না, বিদআত শুরু হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী 140 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি যা বলি নাই, আমি যা করি নাই, আমি যার অনুমোদন দেই নাই, এমন কাজ যেই ব্যক্তি করবে সেই কাজটা শরীয়ত থেকে প্রত্যাখ্যাত, ধর্ম থেকে প্রত্যাখ্যাত, তা বাতিল বাতিল, ওইটাই বিদআত বলে পরিগণিত হবে। সালাতে দাঁড়ানোর আগে 3 বিদআত। 1 নাম্বার বিদআত শুরু হলো জায়নামাজের দোয়া পড়ে। জায়নামাজের দোয়া বলে পৃথিবীতে কোনো দোয়া নাই, কিন্তু জায়নামাজের দোয়া হিসাবে যেটা পড়া হয় সেটা কোরআনের আয়াত। এখন কোরআনের আয়াত হলেই সেটাকে আপনি দোয়া বানায় নেবেন, সেটা কে বলছে? একজন মানুষকে মাটি দিতে গিয়ে আপনি বলছেন মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা তারাতান উখরা। আপনি বলতেছেন, যেটা আল্লাহ বলছেন সেটা আপনি বলতেছেন। আল্লাহ বলতেছেন এই মাটি থেকে তোকে সৃষ্টি করছি, এই মাটির মধ্যে ফিরায় দেব, এই মাটি থেকে তোকে তুলে নেব। এটা আল্লাহর কথা, আপনার কথা, আমার কথা। আল্লাহ বলতেছেন এই কথা, আর আমি মাটি দিতে গিয়ে আল্লাহর কথা আমরা বলতেছি। আল্লাহ তো বলে নাই যে তুমি আমার এই কথা কও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাটি দিবা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দাও। এরপর যতক্ষণ পর্যন্ত থাকবে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। ওয়াসাব্বিতহু, আল্লাহ তার পাটাকে দৃঢ় রাখো, ও যেন মুনকির নাকিরের প্রশ্ন ঠিকমতো দিতে পারে, উত্তর ঠিকমতো দিতে পারে। আর আজকাল স্টাইল হয়ে গেছে, জানাজার নামাজে লোকের ঢল, মরুক মদখোর আর মরুক জেনাখোর আর মরুক হচ্ছে সুদখোর। জানাজার নামাজে লোকের অভাব নাই, অথচ জুম্মার নামাজে মুসল্লি নাই। ফজরের নামাজে তো কথাই নাই, এত শীতের মধ্যে কে ঘর থেকে বের হবে? হ্যাঁ, ফজরের নামাজে মুসল্লি নাই, জুম্মার নামাজে খবর নাই, 5 ওয়াক্ত নামাজে খবর নাই। জানাজার নামাজে, যেই নামাজ সবার পড়া ফরজ নয়, সবার পড়া ফরজ, এক দল পড়লে আর এক দলের লাগবে না, মানে ফরজে কিফায়া, সেই নামাজের জন্য ভিড়। কারণ ওইখানে শোডাউন করা যায়, অনেক পুরাতন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, রাজনৈতিক বক্তব্য দেওয়া যায়, ভোট কালেকশন হয়, বিভিন্ন কারণে সেখানে যাওয়ার গুরুত্ব অত্যাধিক বেশি। তাই যতই সমস্যা থাক ওই নামাজে তারা থাকবে, কিন্তু ওই পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত জানাজার নামাজ হবে, সালাম ফিরাবে, মুসল্লি শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করে 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে, যা উহুদ পাহাড় পরিমাণ সমান। এরপরে কি? এরপরে তুমি যখন সে মাটি দিবা, মাটি দেওয়ার পরে আরেক কিরাত সওয়াব তুমি পাইবা, উহুদ পরিমাণ সওয়াব। আচ্ছা, এই লোকটাকে আজকে মাটি দিতে যাচ্ছি আমি, আমার ভাই, আমার বন্ধু, আমার বোন, আমার মা, অথবা আমার বাবা, খুব রিলেটিভ, অথবা আমার বন্ধুই মনে করলাম, তাকে মাটি দিতে গিয়েই আমরা চলে আসি। এটা কোন ধরনের বেয়াদবি? মাটি দিয়ে শেষ, চলে আসতেছে, আসে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা লোককে মাটি দিয়ে
কম পক্ষে ওই পর্যন্ত থাকবে যে একটা উট জবে করার পরে এরপর গোস্ত বন্টন করে দেওয়া পর্যন্ত ওইখানে তোমরা থাকো, অবস্থান করো। এই আমল আমাদের মানিকগঞ্জবাসী সবাই করে, হ্যাঁ, কেউ করে না। আবার মাটি দেওয়ার স্টাইল দেখলে তার আগে রাগ ওঠে। হ্যাঁ, ওরকম করে গরু গেড়ে রাখে না, গরুরে এমনি করে মাটি দেয় না, গরুটারে তাও একটু সুন্দর সাফা মাটি দেয়, ওর ওই শিয়াল কুকুর পাইতে সময় লাগবে। আর মানুষরে এমন ভাবে মাটি দেয় যে শিয়াল কুকুর খালি হাত বাড়াইলে পেয়ে যাবে। যেই পদ্ধতিতে মাটি দিচ্ছেন এই পদ্ধতি আল্লাহ রসুল শেখাই নাই। আল্লাহ রসুল 3 পদ্ধতি শিখাইছে, 3 পদ্ধতির এক পদ্ধতি আমরা ব্যবহার করি না। একটা হচ্ছে শাক কবর, একটা হচ্ছে সিন্দুক কবর, আর একটা হচ্ছে সোজাসুজি কবরই কিন্তু ডিপ হবে। কথা মনে বুঝাইতে পারলাম না? হ্যাঁ, বুঝাইতে পারি নাই। এরকম মাটি দেন আপনারা? এখন আলহামদুলিল্লাহ প্রচলন হচ্ছে। আমি ওসিয়ত করে গেছি, আমি মরার পরে সিন্দুক কবর দিও। মানে এখন তো এটা প্র্যাকটিক্যাল দেখান লাগে। কবরটা খনন করলেন, যে পর্যন্ত করেন 3 ফিট 2 ফিট বা 5 ফিট যা করেন করলেন, সমস্যা নেই। করার পর ডান দিকে বা বাম দিকে আপনি একটা বক্স করেন, মানুষ ঢোকানোর মতো একটা বডি ঢোকানোর মতো বক্স করেন। এরপরে ওই দিক দিয়ে ওই যে বাঁশের চড়ার দিয়ে মৃতদেহটাকে এইভাবে সাইড করে দেন। সাইড করে দিয়ে এবার পুরাট যেটা গর্ত করছেন এবার ভরে দেন, ব্যাস। আর আপনারা যেভাবে দেন ওইভাবে দিবেন, কিন্তু দিতে গেলে মাঝখানে 3 ফিট 2.5 ফিট যাই গর্ত করছেন, আবার 1 ফিট বা 2 ফিট 1.5 ফিট আবার একটা মানুষ পরিমাণ গর্ত করেন। করার পরে ওর ভিতরে রেখে এর উপর দিয়ে বাঁশ চাটাই দিয়ে এর উপর পুরাটা মাটি দিয়ে দেন। তাহলে মুর্দাখোর এরা পাবে না। আর মাটি দেয় একবার সোজা চিত করে, এটা দেওয়া যাবে নাকি? ডান কাতে দিতে হবে। আবার বুকের উপর হাত বেঁধে দেয়। আজকে মাজাবি ভাইয়েরা সারা জীবন নাভির নিচে হাত বাঁধছে, মরার পরে বাপের উপর হাত। মানে আল্লাহ বুঝাইতে চায়, আল্লাহ দুনিয়ায় এই ব্যক্তি নামাজ পড়ছিল, সিটার বাটপার, হ্যাঁ, সারা জীবন সালাত পড়ে নাই, এখন মাটি দেওয়ার সময় বুকের মধ্যে হাত দিয়ে বেঁধে এইভাবে শোয়ে রাখে। আর বুঝাইতে চায় আল্লাহ এই লোকটা সারা জীবন সালাত পড়ছে। আল্লাহর সাথে সিটারই চলবো? হ্যাঁ, বনি ইসরায়েলের একটা ঘটনা শোনেন। এক বন্ধু আর এক বন্ধুকে টাকা ধার দিছে, তো বলতেছে যে ভাই টাকা ধার দিলাম, সমস্যা নেই, অমুক তারিখে দিয়ে দেব। এই তারিখ সেই তারিখ অনেক তারিখ চলে যায়, টাকা দেয় না। তো বলতেছে যে টাকা দেশ না কেন, না দিলে কি এই হুমকি সেই হুমকি দেখাচ্ছে। বলতেছে তুই আমার টাকাই দেশ নাই, আমি তোরে কিসের টাকা দিব? মানে পুরা পোল্ট্রি নিয়ে ফেলছে, টাকা আর দিবে না, এজন্য মিথ্যা বলতেছে। তো বলতেছে তুমি যে বন্ধু মিথ্যা বলতেছো এটা খুব ভালো করে বুঝি, কিন্তু সেই সময় একটা পাহাড় ছিল, এই পাহাড়ের ভিতরে হাত দিয়ে বলা লাগতো। যদি মিথ্যাবাদী হতো তো হাত কেটে পড়ে যেত, আর যদি সত্যবাদী হতো তাহলে বেঁচে আসতে পারতো। তো চলো বন্ধু, এই পাহাড়ে যেয়ে যদি তুমি হাতটা ঢোকাইয়া আল্লাহর কাছে বলতে পারো যে আল্লাহ বন্ধুকে আমি টাকা দিচ্ছি, ব্যাস আমার আর কোনো দাবি থাকবে না। বন্ধু বলতেছে কোনো সমস্যা নাই, এটা আমি জানি, আমি পারবো সব। ব্যাস বন্ধু এবার যে পাহাড়ের মধ্যে হাতটা ঢুকাই দিয়ে বন্ধু একটা লাঠি হাতে দিয়ে বলতেছে দোস্ত লাঠিটা ধরো, আর আমি উপরে গিয়ে আমি এটা কাজটা করে আসি। ঠিক আছে, লাঠিটা বন্ধুর হাতে দিয়ে ওটার মধ্যে এবার হাত ঢুকাই দিছে। হাত ঢুকানোর পরে বলতেছে আল্লাহ বন্ধুর কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, বন্ধুরে দিয়েও দিছি। আল্লাহ কয় শয়তানও তো ফেল তোর কাছে দেখা যায়। হ্যাঁ, ও নিচে এসে লাঠিটা নিয়ে এবার চলে যাচ্ছে। দোস্ত কি খবর, তোর হাত কাটলো না কেন? তাহলে বলেই দেই, এই যে লাঠি এর ভিতরে টাকা ভরে রাখছি আমি, এরপর তোমার হাতে দিয়ে আল্লাহরে বলছি আল্লাহ আমি বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছিলাম, টাকা দিয়েও দিছি। এরপর থেকে ওই পাহাড় আর কাজ করে না, বাটপারি সিটারি করার জন্য। বলেন, ও তো মিথ্যা বলে নাই, আসলে তো দিছে, কিন্তু যারা দিছে সে বুঝতে পারতেছে না। আপনি মাটি দিতে গিয়ে আপনি বাটপারি সিটারি করবেন, চলবে না। সুন্দর করে মাটি দেওয়া শেখেন, ডান কাতে মাটি দেন, বুকে হাত বাঁধতে হবে না। সুতরাং সঠিক পদ্ধতিতে মাটি দেওয়া শিখতে হবে। আবার আমাদের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ভেজাল আছে, ওদিকে গেলাম না। এখন ঘটনা হলো যে আমি বলতেছিলাম যে নামাজ সালাত শুরু করতে গিয়ে যে আয়াতটা পড়া হয় এটা কোরআনের আয়াত, কিন্তু এটা কোরআন হাদিসে কোথাও নাই যে এটা জায়নামাজের দোয়া বলে চালাই নিতে হবে। এবার আসেন, আমি তো বললাম যে 3টা বিধাত দিয়ে শুরু করে, এখন আর একটা বেড়ে গেল 4টা। কেন? নিয়ত পরে 3 রকমের নিয়ত আছে। নামাজের আগে 3 রকম নিয়ত পরে। একটা হচ্ছে যে আল্লাহ
আমি নিয়ত করিতেছি যে অমক নামাজ পড়তেছি, ঠিক আছে। আর একটা হচ্ছে যে ইমামের পিছনে নিয়ত করলাম, ইমামের আবার অতিরিক্ত একটা নিয়ত আছে, কথা মনে বোঝেন নাই। মানে ইমাম সাহেব আপনি মুক্তাদি দাঁড়ায় বলতেছেন যে নাওয়াইতু আন উসাল্লি আলা অমক গাদিন বা অমক রাকাতাইন, অমক রাকাতের বা অমক ওয়াক্তের নামাজ শুরু করলাম, তারপর বলতেছেন ইক্তেদায়াতু বিহাজাল ইমাম, আছে না নাই? প্রথম যে মুখে বললেন নিয়ত, এই নিয়ত কোরআন হাদিসে কোথাও নাই। নিয়ত মানে হচ্ছে সংকল্প করা, নিয়ত করতে হয়, পড়তে হয় না। নিয়ত করা ফরজ, নিয়ত করা বিদআত। নিয়ত করা ফরজ, নিয়ত মুখে পড়া বিদআত। গেল দুইটা। এবার ইক্তেদায়াতু বিহাদাল ইমাম, ইমামের এই ইমামের ইক্তেদা করলাম। আর একটা কি, ইমাম সাহেব এবার বলবে আমারও একটা নিয়ত আছে। কি নিয়ত? আনা ইমামুল ইমান হাজারা মাই হাজুর, আমি ইমামকে উপস্থিত থাক আর না থাক। একদিন ফজরের সালাত দেরি হয়ে গেল, জামাত হয়ে গেছে, আমি পিছনে যে সালাত আদায় শুরু করছি দেখি কেউ নাই, কিন্তু আমার সালাত আদায় করার পরে, মানে শুরু করার পরে অনেক লোকজন চলে আসছে, এসে যার যার মতো সালাত আদায় করতেছে। এমনকি 2-4 জন দেখলাম যে যারা কিছু জানে, দাড়ি টাড়ি আছে, এরাও দেখলাম যে নামাজ সালাত পড়তেছে। তো আমি সালাত শেষ করার পরে বললাম, ভাইরা, বন্ধুরা, আমার চেহারা দেখতে খুব খারাপ। কয় না, তাহলে আমার শরীরে গন্ধ আছে। কয় তাও না, তাহলে আমি যখন সালাত শুরু করলাম, তোমরা আমার পিছনে দাঁড়াইলে আমিও জামাতের সওয়াব পাইতাম, তোমরাও পাইতা। ওহ হুজুর, হুদাই খালি বড় হইছেন, আপনার এমনি খালি চুল গদাইছে, আপনি তো জানেনই না মিয়া। আমি বললাম কি জানি না? কথা আপনি তো জানেনই না, আপনি যদি ইমাম হিসাবে দাঁড়াইছেন তার নিয়ত করছেন? আপনি যদি ইমাম হিসাবে দাঁড়াবেন তাহলে ইমামের তো নিয়ত করতে হবে। আপনার পিছনে তো আমরা মুক্তাদি দাঁড়াবো, আগে থেকে যদি অটো নিয়ত করে নিতেন তাহলে তো হইতো। আপনি তো পড়াশোনাই করেন নাই মিয়া। আমি তো পুরা খেয়ে গেলাম ধরা। আরে আসলে তো আমি পড়াশোনা করি নাই, দোষটা তো আমার। এবার আমি পড়াশোনা শুরু করলাম। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বেহেশতি জোহরের 141 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইমাম যদি কেউ দাঁড়ায় তাহলে তাকে নিয়ত করতে হবে আলাদা নিয়ত। আনা ইমামু লিমান হাজারা মাই হাজুর, আমি ইমামকে উপস্থিত থাক আর না থাক। এই কথাগুলো পবিত্র কোরআন সহিহ হাদিস কোথাও পাবেন না, অথচ চলছে, ইনশাল্লাহ অন্যদিন সুযোগ পেলে বাদ বাকি গুলা না বললো কিছু আরেক বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই জায়গায় রেখে হাদিসটার দিকে আবার ফিরে যাই, যেহেতু হাদিসটা বলেছি, এটা একটু যদি শেষ না করি তাহলে খারাপ দেখা যায়। হাদিসটা 741 নাম্বার ইবনে হিব্বানের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো জানি না যতক্ষণ হাত্তা নাজারা জিবরিল আমিন, যতক্ষণ জিবরিল আমিন না আসবেন। অতঃপর জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পরে বললেন, হে জিবরিল আমিন, এই ইহুদি পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা, তা আমি তো বলতে পারি নাই, তুমি জানোনি? বলতেছে আমিও জানি না। জিবরিল আমিন কি বললেন? আমিও জানি না, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেব। জিবরিল গেনেলা চলে আসলেন। কোথায় গেছেন? সিদরাতুল মুনতাহা। কোথায়? মনে রাখবেন, সিদরাতুল মুনতাহার বাইরে আর কেউ যেতে পারে না। আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার ক্ষমতা কারো নাই। এই আকীদাটা ব্রেনে ঢুকায় নেন। অনেকে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আল্লাহ বললেন বন্ধু রে চলে আসো। বন্ধু এবার স্যান্ডেলটা খুলে, জুতাটা খুলে আরশের উপর আরোহণ করবেন। আল্লাহ বললেন বন্ধু রে তোমার জুতা খুইলো না, তোমার জুতা আরশের উপর রাখলে আমার আরশ ধন্য হইয়া যাইবে। আস্তাগফিরুল্লাহ। দেখেন আরশে যাই নাই কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গেছিলেন আরশে মুআল্লাকা পর্যন্ত, এই পর্যন্তই গেছে, আর যাই নাই কোনোদিন, যাওয়ার ক্ষমতাই নাই কারো। অথচ আমরা বানায় দিলাম যে আল্লাহর আরশে গেছে। কুরসি বোঝেন তো? কুরসি মানে হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। সেই কুরসি কি? সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ। 7টা আসমান আর জমিন, আল্লাহর পা রাখার জায়গা কত দূর? কথা কয় না। 7টা আসমান আর জমিন, পুরো পৃথিবী, এবং এই 7টা আসমান কত বড়, আল্লাহু আকবার, চিন্তার বাইরে। বিজ্ঞানীরা গবেষণা করে এক আসমান পর্যন্ত পৌঁছাইতে পারেনি। হ্যাঁ, এক আসমানের শেষ সীমানা পর্যন্ত যাইতে গেলে একটা লোকের লাগবে হচ্ছে 200 বছর।
সে যদি জন্মগ্রহণ করে মরে আবার ফেরত আসতে কোথাও যাইতে পারবে না, পারবে? তাও পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, পারবে না। সেই আরো সে মুআল্লাকা পর্যন্ত পৌঁছতে পারে, এর বেশি কেউই পৌঁছতে পারে না। তখন এসে বললেন যে আল্লাহ নবী, আমি আল্লাহর কাছে আজকে অতীব নিকটবর্তী হয়েছিলাম, সেখানে গিয়েছিলাম একেবারে কাছাকাছি। তো কিভাবে? বলতেছে যে আল্লাহ 70,000 নূরের পর্দার বাইরে ছিলাম। বলে সুবহানাল্লাহ। এখন ঘটনা হচ্ছে, আমরা তো অনেকেই বলি আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। এরকম আকীদা আছে না নাই? সাধারণ কোন পাবলিকের এই আকীদা নয়, এটা হলো মুফতিদের আকীদা। হ্যাঁ, যারা নিজেদেরকে আল্লামা বলে জাহির করে, এদের আকীদা হচ্ছে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু একজন রাখালকে বলেন, একজন স্বাভাবিক পাবলিককে বলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? সে বলবে ফিস সামাই, আল্লাহ উপরে আকাশে। কিন্তু মুফতিরে বলবেন, ও ঘুরায় পেঁচায় বলবে যে না, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকতেন তো জিবরিল আমিন উপরে যাওয়ার দরকার কি? কোরআন নাজিল হওয়ার দরকার কি? কোরআন তো এমনি স্বাভাবিকভাবে চারদিক ছড়াই ছিটায় থাকবে, নাজিল হওয়ার দরকার কি? নাজিল মানে উপর থেকে নাজিল হওয়া। এই জন্য ইমাম আবু হানিফা বলছেন ফিকুল আকবর 51 নম্বর পৃষ্ঠায়, মান ক্বালা লা আরাফ রব্বি, যে বলে আমি আমার রব সম্পর্কে কোনো ধারণাই নাই, আমফিস সামাই আমফিল আরদি, আমি জানি না আল্লাহ আসমানে না জমিনে আছে, ফাকাত কাফারা, সে কাফের। সে কে? সে কাফের। এরপর লোকটা যদি বলে ঠিক আছে আল্লাহর আরশ আছে আমি শুনছি, এই আরশ কি জমিনে না আসমানে আমি তাও জানি না, কারণ একটা হাদিস আছে না, জাল হাদিস, কুলুবুল মুমিন আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের অন্তরই নাকি আল্লাহর আরশ। আল্লাহ কোথাও স্থান পায় না, কিন্তু মুমিনের কলবে পায়, নাউজুবিল্লাহ। তার মানে যত কল্লা তত আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যত কল্লা তত আল্লাহর আকীদা, মানে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মিশে আছে, এই ধরনের আকীদা পোষণ করে কেউ জান্নাতের কাছেও যেতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তো যখন কেউ যদি বলে যে আল্লাহ আরশ আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, সেই লোকটাও ফাকাত কাফারা। ইমাম আবু হানিফা বলছে সেই লোকটাও কাফের। এবার ইমাম আবু হানিফা বলছেন আল্লাহু তাআলা, আল্লাহ আকাশে আছেন উপরে, ফায়ুদুআ, তাই আমরা দোয়া এইভাবে করি। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকতো তাহলে ঘুরে ঘুরে দোয়া করতাম। আল্লাহ আসমানে আছে বলি তো এইভাবে দোয়া আল্লাহর কাছে করা হয়। এরপরে বলতেছে যে আল্লাহর যদি আকাশে না থাকেন, আল্লাহ যদি আসমানে না থাকেন, তাহলে আল্লাহর রুবুবিয়া, আল্লাহর প্রভুত্ব টিকবে না, অল উলুহিয়া, আল্লাহর একত্ব টিকে না, এবং আল্লাহর আসমা ও সিফাত টিকে না যদি আল্লাহ উপরে না থাকেন। এ কথা কার? ইমাম আবু হানিফার। অথচ তারা বলতেছে যে আমরা মাসলাকে ইমাম আবু হানিফা, আকীদায়ে আশআরি মাতুরিদি, আমরা ইমাম আবু হানিফার একটা মাসলাক মানি, কিন্তু আকীদা হচ্ছে আমাদের আশআরি মাতুরিদি, যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। ইমাম আবু হানিফা আজম, ইমামে আজম বলে মুখে ফেনা তোলো, অথচ ইমাম সাহেবের আকীদা মানো না। হ্যাঁ, তাহলে জিবরিল আমিন নেমে আসলেন, আসার পর বললেন মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, একটা উত্তর নিয়ে আসলো দুইটা জিবরিল আমিন। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা শাররুল বিকা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ। বাজার পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা, এমনকি টয়লেটের চেয়েও খারাপ জায়গা, অথচ বাজারে লোকের অভাব নাই। অখায়রুল বিকাই মাসাজিদুহা, আর পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ সমূহ। বলেন সুবহানাল্লাহ। একটা মসজিদের জুমার খুতবা 1 কোটি ওয়াজ দিয়েও তার ফজিলতের কাছাকাছি যেতে পারবে না। 1 কোটি ওয়াজ মাহফিল যাবে না। 1 কোটি ওয়াজ মাহফিল যদি মানিকগঞ্জের শহরে হয়ে যায়, একটা জুমার খুতবার মর্যাদা তারা পাবে না। 1 কোটি সমান একটা জুমার খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি জুমার খুতবাতে আসে, আসার পরে যদি সে চুপচাপ বসে কোরআন হাদিস শ্রবণ করে, এক জুমা থেকে আরেক জুমার যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি আগামী যত পাপ আছে, আগামী জুমার পাপের কাফারা পর্যন্ত আল্লাহ এক্সট্রা আগাম নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ।
মসজিদে এসে কেউ যদি আগে আসে একটা উট কুরবানির সব পায়, তারপর আসলে পায় গরু কুরবানি, তারপর আসলে পায় ছাগল কুরবানি, তারপর আসলে পায় মুরগি কুরবানি, তারপর আসলে পায় ডিম কুরবানি। বলে সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের জন্য এই কথা কইছে আল্লাহ, কইছে। তা তো কয় নাই। সহিহ মুসলিমের হাদিসটা দিয়ে শেষ করে দেই। মুসলিম মিশকাতে 204 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমাস্তামা কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন আল্লাহর কোন একটি ঘরে মানুষজন একত্রিত হয়। আল্লাহর ঘর কি? মাহফিল না মসজিদ? মাহফিল করেন, আমি বলি নাই যে সেটা হারাম, কিন্তু মসজিদের চাইতে গুরুত্বপূর্ণ নয়, জুমার চাইতে গুরুত্বপূর্ণ নয়, তালিমি বৈঠকের চাইতে মাহফিল গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ রাসূল বলতেছে, আমাস্তামা কওমুন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে যখন একত্রিত হয়, ওয়ায়াতাদারাসুনাহু, নিজে কোরআন তেলাওয়াত করে অপরকে শোনায়, অপর প্রশ্ন করেছে তার জবাব দেয়, উভয় দ্বীনের ইলম অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর প্রশান্তি নাজিল হয়। আগাশিয়াহুমুর রাহমা, আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। ওয়াহাক্কাহুমুল মালায়েকা, ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা কোরআন হাদিস শ্রবণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ অধিকাংশ বক্তারা হাদিসটাকে চুরি করে নিয়ে যায়, মাহফিলের স্টেজে এটা লাগায় দেয়। এখানে আল্লাহ বলেন নাই কোন মাহফিলের ময়দান, অমাস্তামা কওমিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘর। এই মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, এর চাইতে কোনো সর্বশ্রেষ্ঠ জায়গা হতে পারে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিনকে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন একমাত্র সেই আল্লাহর ছায়া তলে অবস্থান গ্রহণ করবে ওই সমস্ত লোক, মুআল্লাকাতা ফিল মসজিদ, কলবুন মুআল্লাকাতুল মসজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো। বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে চলে যায়, শুধু কাজের অজুহাতে চলে যায়, কাজের জন্য চলে যায়, কিন্তু সব সময় মনে হয় যে আল্লাহ মসজিদে যাই, সেখানে গিয়ে জ্ঞান অর্জন করি, সেখানে বসে থাকি, জিকির আজগার করি। সর্বদা মসজিদের দিকে যাদের আকর্ষণ, সেই লোকগুলা